আমরা দ্বিতীয় স্টেপ পার হলাম। প্রথম স্টেপ ছিল 5ই আগস্ট হাসিনার পতন। এই নিষিদ্ধ সংগঠনের মহারানী, নিষিদ্ধ সংগঠনের ভারতীয় এজেন্ট মিসেস হাসিনা কান্তিকে যদি বাংলাদেশে এনে ফাঁসি দিতে পারে, যদি পারে, তাহলে বুঝবো আমাদের পূর্ণাঙ্গ বিজয় আমরা অর্জন করেছি। এখন আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারিনি এবং আমরা চাই ফাঁসির রায় যেমন হয়েছে এরকম দ্রুত ইউনূস সরকার থাকতেই যাতে এই ফাঁসির কার্যকর করে উনি যেতে পারে। হাসিনা তো বাংলাদেশের না ভাই, হাসিনা তো ভারতের। বাংলাদেশকে সে ভালোবেসে থাকবে, ভারতের লোকজন রণবাহিনী এনে বাংলাদেশের মানুষ মারতে পারতো না। স্বৈরাচার নিষিদ্ধ সংগঠন হাসিনা দেশদ্রোহী ওর খুনি হাসিনার ফাঁসি আমরা চাই এবং ফাঁসি কার্যকর করতে হবে। হাজার খুনের সাথে জড়িত এটা আইন বিজ্ঞ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। শ্রদ্ধা রেখে বলছি যে তারা বিবেচনায় আনবে এবং তার শাস্তি অবশ্যই দেওয়া উচিত। সত্যটা সে প্রকাশ করছে, সাজাটা কম হতে পারে কিন্তু সাজা একদম হবে না এরকম কথা বলা যাবে। তাহলে আইনের সাথে মশলা করা হবে। অবশ্যই আমাদের চোখের সামনে আমাদের ভাইদের মেরেছে বাংলাদেশে ভারতের নিষিদ্ধ সংগঠন স্বৈরাচার হাসিনা বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা পূর্ণাঙ্গ বিচার আমরা চাই। এটার কোনো বিকল্প কিছু নাই। এবং একটা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের তাকে যাতে ছাড় দেওয়া না হয়, তাদের মামলা যদি কেউ বলে উঠিয়ে নিবে সেও রাষ্ট্রদ্রোহী মামলা খাবে। আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। আগেও গুজব ছড়াইছে, এখনো গুজব ছড়ায়। তাদের জন্মটাই গুজব, রাস্তা মৃত্যু হবে। গুজব সারা জীবনই গুজব ছড়ায় যাবে, এদের কাজই এটা। এবং ওরা যে নাশকতা করতেছে, ওরা বাংলাদেশের ভালো চায় না, ওরা দেশদ্রোহী, এখনো সেটা প্রমাণিত। জায়গায় জায়গায় মানুষ মারতেছে, বোম মারতেছে। কেন মারতেছে? আমাদের জনগণের উপর ওখানে বসে নির্যাতন চালাচ্ছে। এটার বিচার, এটার হিসাব মোদিকে দিতে হবে। হাসিনা ওখানে বসে কিভাবে সব বক্তব্য দেয় এবং বাংলাদেশে আগুন জ্বালাচ্ছে বিভিন্ন